Assalamu alaikum. How are you, my dear friends? I hope you are very fine. I am also fine. You know, I am here to present a class before you. The class will be for the students of class 10 and also 9. From this book, from this book, English for Today, you have to open the page 134 or 133. At first, open this books. You know, I am going to ask a question. Do you have any dream? The answer will be yes. Every man has dream, or every man dreams. I think you have also a dream. My dear friends, open Unit 10, Lesson 4. Unit 10, Lesson 3. They have dreams, part 1. Page 134. At first, I am going to read out the text with Bangla meaning. Look, there is a picture. Do you know this person? He is a brave woman. He's a brave woman. She is a brave woman. Look. Pritilata Waddedar was born in city of Chattogram on 5th May 1911. 5 May 1911 সালে প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। She was a meritorious student at Dr. Kastegar Government Girls School in Chattogram and Eden College, Dhaka. What type of student is she or was she? সে কোন ধরনের স্টুডেন্ট ছিল? মেরিটোরিয়াস, ব্রিলিয়েন্ট। তাহলে সে একজন মেধাবী ছাত্র ছিলেন ডক্টর খাস্তেগার গভর্নমেন্ট গার্লস স্কুল চট্টগ্রামের। এখন স্কুলটা আছে, এবং ইডেন কলেজ, আমাদের ঢাকা ইডেন কলেজ, এখানকার ছাত্রী ছিলেন তিনি। She graduated philosophy with distinction from Bethune College in Kolkata. কলকাতার বেথুন কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন সম্মানের সাথে দর্শন সাবজেক্ট বিষয়, তারপরে অনার্স করছিলেন উনি। ইন হার কলেজ ডেজ, তার কলেজের দিনগুলোতে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ পার্সন হু স্টুড এগেনস্ট the colonial rule of British in the subcontinent of Asia. All through her life, তার সারা জীবনে she dreamed of two things. সারা জীবনে তিনি দুইটা মাত্র স্বপ্ন দেখছিলেন। সেই স্বপ্ন দুইটা কি? দেখো বন্ধুরা, এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, এমন একটি সমাজ যে সমাজে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না, অর্থাৎ ছেলেমেয়ের এই যে বিভেদ এটা থাকবে না। And her motherland free from British colonial rule. And his second dream is his motherland will be free from the British colonial rule. British colonial rule হচ্ছে কলোনিটা কি? আসলে যে সমস্ত শক্তিশালী দেশ কম ক্ষমতা সম্পন্ন দেশকে শাসন করে, এই শাসনকে আমরা কলোনিয়াল শাসন, উপনিবেশিক শাসন বলি বা কলোনিয়াল রুল বলি। আর যারা শাসন করে তাদেরকে আমরা কলোনিয়াল রুলার বলি। বন্ধুরা, ফার্স্ট প্যাসেজ থেকে আমরা যে বিষয়টি পেয়েছি সেটা হচ্ছে তার জন্ম কোথায়, কোথা থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তার স্বপ্নটা কি। এই তিনটা জিনিস আমরা এখান থেকে পেয়েছি ফার্স্ট প্যারা থেকে। দেন মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউ হ্যাভ টু গো টু দ্য সেকেন্ড প্যারা। সো শি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। সুতরাং সে সিদ্ধান্ত নিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়বেন। সুন আফটার, তারপরেই খুব দ্রুতই প্রীতিলতা became the head teacher of নন্দনকানন অপর্ণ চরণ স্কুল ইন চট্টগ্রাম নন্দনকানন অপর্ণ চরণ স্কুলের হেড টিচার হয়ে গেলেন, মানে প্রধান শিক্ষিকা হয়ে গেলেন। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, স্লোলি, শি ইনভলভড হারসেলফ ইন সুদর্শনস আর্ম রেসিস্ট্যান্স মুভমেন্ট। বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষ্য করো, সূর্য সেন
তোমরা সূর্য সেন সম্পর্কে জানো, সে মাস্টার দা সূর্য সেন একজন বিখ্যাত লোক ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবক্তা ছিলেন, যিনি ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে হঠাতে সাহায্য করেছিলেন। তার নামই হচ্ছে সূর্য সেন। আর এই সূর্য সেন রেসিস্ট্যান্ট মুভমেন্ট মানে আন্দোলন, সেই আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। Surya Sen was a famous anti-British movement organizer and revolutionary activities in চট্টগ্রাম area at that time. ওই সময় সূর্য সেন চট্টগ্রাম এলাকার সবচাইতে শক্তিশালী একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবক্তা ছিলেন, যিনি আয়োজক ছিলেন এবং বৈপ্লবিক যে আন্দোলন করছিলেন ওই এলাকার তিনি ছিলেন প্রধান। In 1932 সালে সূর্য সেন প্ল্যান্ড অ্যান অ্যাটাক অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। বন্ধুরা, তোমরা কি জানো পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবটা কি? এই ক্লাব হচ্ছে এমনই একটা ক্লাব ছিল যে সমস্ত কলোনিয়াল রুলাররা আসতো, তারা শাসন করতে এই উপমহাদেশকে, বাংলাদেশকে, তারা এই এলাকায় পাহাড়তলি ক্লাবে এসে তারা আনন্দ ফুর্তি করতো এবং আমাদের রক্ত চুষে খেয়ে তারা এখানে নৃত্য করতো আমাদের রক্তের উপরে। এই সেই পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। এই ক্লাবকে উড়িয়ে দেওয়ার জন্য, এই ক্লাবকে আক্রমণ করার জন্য, ধূলিসাৎ করে দেওয়ার জন্য সূর্য সেন একটি পরিকল্পনা আঁটলেন। আর সেই পরিকল্পনার দায়িত্ব প্রীতিলতা ওয়াদ্দেদার কাছে দেওয়া হয়। দেখো, দ্য ক্লাব ওয়াজ ওয়েল নন ফর ইটস নোটোরিয়াস সাইড অ্যান্ড ইটস ইন্টারেস্ট। বন্ধুরা দেখো, ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, যারা আমাদেরকে শাসন করছে, আমাদেরকে শোষণ করছে, আমাদেরকে নির্যাতন করছে এবং আমাদেরকে এই উপমহাদেশের মানুষদেরকে কুকুরের সাথে তুলনা করছে এবং বলতো যে এই সমস্ত মানুষ এই ক্লাবের প্রবেশ অধিকার নাই। থিঙ্ক হাউ ডিড দ্য ব্রিটিশ রুল আস। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড আ টিম অফ 10 and 12 men to attack the club. সূর্য সেন 10 থেকে 12 জনের একটি দল আক্রমণের জন্য প্রীতিলতার কাছে দায়িত্ব দেন, প্রীতিলতাকে নিয়োজিত করেন। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল। আর এই পরিকল্পনাটি সফল কাম হয়েছিল। বাট there is a pathetic news that প্রীতিলতা dressed as a man, যেহেতু প্রীতিলতা পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিল, পুরুষের পোশাক পরিধান করেছিল, failed to get out of the club. এই ক্লাব থেকে বের হতে ব্যর্থ হলেন, তিনি ক্লাব থেকে বের হতে পারলেন না। এখন what happened? Imagine, দেখো, she committed suicide by taking potassium cyanide to avoid arrest. এই গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি কী করলেন? পটাশিয়াম সায়ানাইড নামক একটা রাসায়নিক পদার্থ তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিলেন। রাসায়নিক পদার্থ এবং বিষ, একটা বিষ, পয়জন। She proved that, তিনি প্রমাণ করলেন women can work like men. This is a brave step on the civilization of the world. দেখো কি সাহসী পদক্ষেপ। ওই সময় মহিলারা কিন্তু ঘরেই আবদ্ধ থাকতো, কিন্তু উনি কী করলেন? এই দেশ থেকে, এই উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য তিনি একটা সাহসী এবং যুগান্তকারী পদক্ষেপ নিলেন। তিনি পুরুষের বেশ ধারণ করলেন এবং এই ক্লাব আক্রমণ করলেন এবং ক্লাব পরিষদ করে দিলেন এবং ক্লাব থেকে তার যে পরিকল্পনা, সে পরিকল্পনা বাস্তবায়ন করলেন, কিন্তু নিজে মরে গেলেন, নিজেই নিজেকে শেষ করে দিলেন। আর তিনি প্রমাণ করলেন মহিলারাও পুরুষদের মতো কাজ করতে পারে। দেখো, she also proved that women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule. এই ব্রিটিশ, তিনি আরও প্রমাণ করলেন এই ব্রিটিশদেরকে হঠাতে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মহিলাদেরকেও তাদের সাথে কাজ করতে হবে, তাদের জীবন উৎসর্গ করতে হবে, এই উপমহাদেশকে শাসন করবে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু। লুক, তার স্বপ্ন বাস্তবায়িত হলো। আজকে আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্ত। আমরা ব্রিটিশরা আমাদের উপরে শাসন বা তাদের যে নিপীড়ন, তাদের যে রুল বা নিয়ম, সেটা আমাদের উপর চাপাতে পারছে না। উই আর ইন্ডিপেন্ডেন্ট, বাট উই হ্যাভ লস্ট প্রীতিলতা ওয়াদ্দেদার। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947, though she couldn't see it during her lifetime. তার জীবদ্দশায় ব্রিটিশরা 1947 সাল থেকে এই দেশ থেকে, উপমহাদেশ থেকে বিতাড়িত হলো, কিন্তু এই স্বপ্নদ্রষ্টা, দিস
dreamer could not see her dream turned into real in our life, in our subcontinent. এই উপমহাদেশে তার স্বপ্ন বাস্তবায়িত হলো। ব্রিটিশরা চলে গেল 1947 সালে, কিন্তু এই স্বপ্নদ্রষ্টা তার স্বপ্নতে বাস্তবায়িত হয়েছে, এটা কিন্তু দেখতে পাবো। সো বন্ধুরা, দিস ইজ দ্য প্যাসেজ। হিয়ার there is some keywords, main words, and we have to go to write down the meaning of the words. Meritorious, I have already told. Brilliant, distinction, with dignity, movement, gathering, commotion দেখতে পাই আমরা, commotion, আন্দোলন, against something, to cultivate or materialize our rights through commotion, that is movement. Discrimination, inequality, that is discrimination. Decide, resolve, involve, engage. Resistance, have strength to protect something, that is the resistance. Assign means to give responsibility. Commit suicide means to kill herself or himself. That is commit suicide. Sacrifice, to give away. To give away. To give away something or one's life. Something. These are the keywords. These are the most important words for this text. So Bundra, you have to know the keywords and its meaning. And now we are going to talk about, or I will ask you some question. You have to write down the answer of the question. The first question will be, describe the identity of Prithvirata Owaddedar in 3 sentences or 2 sentences. Prithvirata Owaddedar সম্পর্কে 2টা সেন্টেন্স লিখো তার পরিচয় সম্পর্কে। আর who was Prithvirata Owaddedar, এইভাবে প্রশ্ন হতে পারে, when was Prithvirata Owaddedar born, when and where was Prithvirata Owaddedar was born, when and where was Prithvirata Owaddedar born, কখন এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন। Then describe or write down 2 sentences about the educational qualification of Prithvirata Owaddedar, মানে তার যে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে 2-3টা বাক্য লেখো, 2টা বাক্য মধ্যে এরকম হতে পারে প্রশ্ন। তারপরে আরো প্রশ্ন হতে পারে এখান থেকে, Prithvirata Owaddedar ড্রিম টু ড্রিমস, হোয়াট আর দে? Prithvirata Owaddedar মাত্র 2টা স্বপ্ন দেখেছিলেন, সেগুলো কি? এটা লিখতে পারো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রায় পরীক্ষায় এটা আসে। তারপরে আমরা পরবর্তীতে প্রশ্ন করতে পারি, পরবর্তীতে প্যারা আছে সেখানে আমরা প্রশ্ন করতে পারি, হু ওয়াজ সূর্য সেন, হু ওয়াজ সূর্য সেন, সূর্য সেন কে ছিলেন, এটাও প্রশ্ন হতে পারে। where did সূর্য সেন materialize his plan to drive away the British colonial ruler from this subcontinent? এই উপমহাদেশ থেকে কোথায় সূর্য সেন এই ব্রিটিশ শাসকদের উপনিবেশিকদের বিতাড়িত করতে কোথায় কাজ করতেন, কোন এলাকায় কাজ করতেন, এটাও প্রশ্ন হতে পারে। তারপরে দেখো বন্ধুরা,
European Paharkoli Club. To write 2 sentences about Paharkoli Club. পাহাড়তলি ক্লাব সম্পর্কে 2টা বাক্য লেখো। কি হতে পারে, পাহাড়তলি ক্লাবে কি হতো আমি বলে দিচ্ছি এখানে কি কি হতো। তারপরে দেখো বন্ধুরা, the raid was successful but Pritilata failed to get out of the club. What does it mean? What is the significance of the sentence? এই সেন্টেন্সের তাৎপর্যটা কি দেখো। তারপরে হাউ, আরেকটা প্রশ্ন হতে পারে এখানে, হাউ ডাজ দ্য প্যাসেজ এন্ড, হাউ ডাজ দ্য প্যাসেজ এন্ড, এই প্যাসেজটি কিভাবে শেষ হলো, উইথ ট্র্যাজেডি অর কমেডি। You have already got the point, I think. Then, my dear friends, her dream finally came true. Her dream finally came true. Which dream did, or which dream has been materialized? Which dream has been materialized? Which dream, কোন স্বপ্নটি বাস্তবায়িত হলো বা হয়েছে, এটা প্রশ্ন করতে পারো, উত্তর দিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে when did the Indian subcontinent came to an end from the British colonial rule? ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে কখন, এই উপমহাদেশের ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে, ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে কখন মুক্তি পায়, ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে কখন ভারতীয় উপমহাদেশ মুক্তি পায়, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্যাটস অল বন্ধুরা। I hope you have learned a lot and you have practiced more to learn question, answering question and MCQ অর্থাৎ multiple choice question, then question number 3 for fill in the blanks. This is very important for the year. So বন্ধুরা, study more and more. Today is the end here.